আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যে চলা জটিলতার অবসানের লক্ষ্যে বিধানসভায় আজ অন্তর্বর্তী তালিকা সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয়েছে। ইউজিসির গাইডলাইন মেনে শীঘ্রই রাজ্যে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। দেশে অভ্যন্তরীণ নিরাপত্তা শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকারের আরও সতর্ক হওয়া দরকার বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিমত ব্যক্ত করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রস্তাবের ক্ষেত্রে শাসক দলের ভূমিকার সমালোচনা করেছেন। কেন্দ্রের বিজেপি সরকার 11 বছরে দেশে সুশাসন এনেছে বলে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন। কলকাতা হাইকোর্ট মহুয়া ঘোষ ও শ্রীপর্ণা চক্রবর্তী সহ 4 জন চাকরিহারাকে উচ্চ প্রাথমিকে নিয়োগে অংশগ্রহণ করার সুযোগ দিতে বলেছেন। রাজ্য সরকার মেদিনীপুর মহিলা থানায় সুশ্রিতা সোরেন ও সুচরিতা দাসের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় কলকাতা হাইকোর্টের সিট গঠন করে তদন্তের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে। আসি বিস্তারিত খবরে। ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যে জটিলতার অবসানের পথ খুলল। বিধানসভায় আজ অন্তর্বর্তী তালিকা সংক্রান্ত রিপোর্ট পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই 140টি শ্রেণীকে ওবিসি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরও 50টি শ্রেণীকে নিয়ে সমীক্ষা চলেছে। আগে রাজ্যে 17% সংরক্ষণ ছিল, কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে 113টি শ্রেণী তালিকা থেকে বাদ পড়ে। সেই অসুবিধা দূর করতেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। আদালতের নির্দেশে 3 মাসের সময়সীমার মধ্যে অন্তর্বর্তী তালিকা তৈরি করে সরকার। কমিশনের সুপারিশ অনুযায়ী যে 140টি শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার মধ্যে ওবিসি এ শ্রেণীতে রয়েছে 49টি এবং ওবিসি বি শ্রেণীতে 91টি। এছাড়া আরও 50টি শ্রেণীকে নিয়ে কমিশনের নেতৃত্বে চলেছে বিস্তারিত সমীক্ষা। কমিশন রিপোর্ট জমা দিলেই সরকার ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ওবিসি তালিকা নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এদিকে ওবিসি তালিকা নিয়ে সংখ্যালঘু তোষণের পাল্টা অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল বিজেপি। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার পরে এই নিয়ে বিজেপি বিধায়করা বিধানসভায় সরব হন। ইউজিসির গাইডলাইন মেনে শীঘ্রই রাজ্যে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক এখনও কেন কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন। ভর্তি প্রক্রিয়ার বিলম্বের অভিযোগ খারিজ করে দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, গত বছর অনলাইন পোর্টাল চালু হয়েছিল 19শে জুন। এবার শিক্ষাবর্ষ এখনও শুরু না হওয়ায় পোর্টাল চালু হয়নি। তবে যাবতীয় প্রস্তুতি শেষ পর্যায়ে এবং ইউজিসির নিয়ম অনুযায়ী সময় মতোই অনলাইনে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের আরেকটি প্রশ্নের উত্তরে ব্রাত্যবাবু জানান, 2023-24 অর্থ বছরে মোট 4,656 জন পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দেওয়া হয়েছে। চলতি অর্থ বছরে 2024-25-এর 30শে জুন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে পড়াশোনা করার জন্য 594 জন এবং বিদেশে পড়াশোনার জন্য 40 জন এই ঋণ পেয়েছেন। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকারের আরও সতর্ক হওয়া দরকার বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিমত ব্যক্ত করেছেন। এজন্য সশস্ত্র বাহিনীর পাশাপাশি এজেন্সিগুলিকে আরও সক্রিয় করে তোলার পরামর্শ দেন তিনি। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে আনা এক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 26 জন মানুষের প্রাণ গেলেও হামলায় জড়িতদের এখনও ধরা গেল না। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রস্তাবের পক্ষে ভারতীয় সেনাকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে ওই প্রস্তাবে অপারেশন সিন্দুর ও টার্গেট কিলিং কথা দুটি যুক্ত করার দাবি জানান তিনি। এক্ষেত্রে শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলনেতা অভিযোগ করেন, বিভিন্ন সময় সরকার পক্ষের সদস্যরা অপারেশন সিন্দুর নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তখন এই মন্তব্য কার্য বিবরণী থেকে বাদ যাবে জানালে আপত্তি জানান বিজেপি বিধায়করা। আলোচনায় ব্রাত্য বসু, অগ্নিমিত্রা পাল, জুয়েল মুর্মু, বীরবাহা হাঁসদার মতো শাসক ও বিরোধী মিলিয়ে 16 জন অংশ নেন। পরে সর্বসম্মতভাবে প্রস্তাবটি গৃহীত হয়। কেন্দ্রের বিজেপি সরকার 11 বছরে দেশে সুশাসন এনেছে বলে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী বর্ষিয়ান বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব জানিয়েছেন। কেন্দ্রে মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দেশ ক্রমশ আত্মনির্ভরতার দিকে এগিয়ে চলেছে। দুর্নীতি দূর হয়েছে, মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছেন।
তিনি আরও বলেন, সন্ত্রাসবাদীরা আগে এদেশে এসে নাশকতামূলক তৎপরতা চালাত, কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে শত্রুর এলাকায় গিয়ে কিভাবে তাকে বিনষ্ট করা সম্ভব। কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপের উল্লেখ করে মন্ত্রী বলেন, কেন্দ্র এমন দেশ গড়ে তুলতে চায় যেখানে উন্নয়ন, মহিলাদের বেশি মাত্রায় অংশগ্রহণ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলা হবে। তা পূরণে রাজ্য সরকারগুলিরও সক্রিয় ও গঠনমূলক মনোভাব প্রয়োজন। কিন্তু পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার তোষণ, দুর্নীতি ও বিভিন্ন হিংসাত্মক কার্যকলাপে জড়িত। মালদা, মুর্শিদাবাদ, সন্দেশখালীর ঘটনায় রাজ্যে প্রশাসনিক ব্যর্থতাই প্রকাশ পেয়েছে। মহিলাদের উপর অত্যাচার, এসএসসি দুর্নীতি, 26,000 চাকরি বাতিল ও সবচেয়ে বেশি বেকারত্বের জন্য এ রাজ্যের সরকার সম্পূর্ণ দায়ী বলে তিনি অভিযোগ করেন। कोई 6 महीना ऐसा नहीं जाता है जब ममता बनर्जी जी के राज में महिलाओं पे अत्याचार ना हो। हाल ही में मुर्शिदाबाद और मालदा की वायलेंस की घटनाओं में कोर्ट को हस्तक्षेप करना पड़ा। ममता बनर्जी जी के शासनकाल में एसएससी एग्जाम का सबसे बड़ा घोटाला हुआ और 26,000 से ज्यादा स्कूल टीचरों को जॉबलेस किया। এদিকে বিজেপি রাজ্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করে এ বিষয়ে আবেদন জানান। সেবা, সুশাসন এবং গরিব কল্যাণ এই 3 নীতিকে ভিত্তি করে বিগত 1 দশকে ভারতের পরিবর্তনের যে যাত্রা শুরু হয়েছে তারই বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছে আকাশবাণী সংবাদ। এই পর্বে থাকছে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা, যা ভারতকে বিশ্বের অন্যতম সামরিক শক্তি হিসেবে গড়ে তুলেছে। আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্যের একটি প্রতিবেদন। গত 1 দশকে ভারত স্পষ্টতা, দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিরাপত্তা নীতিকে এক নতুন রূপ দিয়েছে। 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইক থেকে 2025 সালের অপারেশন সিঁদুর বার্তাটি সুস্পষ্ট। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ভারত কোনো রকম হুমকি সহ্য করবে না। অপারেশন সিঁদুর ভারতের সন্ত্রাস বিরোধী প্রতিক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে। একটি সুনির্দিষ্ট ও সমন্বিত অভিযানে সীমান্তের ওপারে 9টি সন্ত্রাসবাদী শিবির ধ্বংস করে পহেলগ্রাম সন্ত্রাসবাদী হামলার একটি তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক জবাব দেওয়া হয়েছে। আইএনএস বিক্রান্ত বিমানবাহী যুদ্ধজাহাজ থেকে শুরু করে উচ্চ উড়ান ক্ষমতা সম্পন্ন লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচণ্ড, যার পরিকল্পনা ও নির্মাণ হয়েছে এই দেশেই। ইনোভেশনস ফর ডিফেন্স এক্সিলেন্স এর মতো উদ্যোগগুলি স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর জন্য অত্যাধুনিক সরঞ্জাম তৈরির ক্ষমতা প্রদান করেছে। এছাড়াও দেশের প্রতিরক্ষা রপ্তানি 23,622 কোটি টাকার রেকর্ড স্পর্শ করেছে, যা 2014 সালের তুলনায় 34 গুণ বেশি। 2025-26 অর্থ বছরে প্রতিরক্ষা বাজেটের 75% দেশীয় উৎপাদনের জন্য বরাদ্দ করা হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে বেসরকারি সংস্থাকে যুক্ত করা ভারতের সামনে সম্ভাবনার এক নতুন দরজা খুলে দিয়েছে বলে জানালেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সব্যসাচী বাগচি। শুধু আমরা নিজেরাই আত্মনির্ভর হচ্ছি না, আমরা ওই 85% ইম্পোর্ট করে যে ফরেন এক্সচেঞ্জ ব্যয় করতাম তাতে অনেকটা সেভ করছি এবং নিজেরাও টেকনোলজি ডেভেলপ করে আত্মনির্ভরতাটাকে আরো এনশিওর করছি। এবং ডিফেন্সের যে একটা যে ডক্ট্রিন থাকে তার ডক্ট্রিনে একটা অ্যাসিওরেন্সের ব্যাপার থাকে। আমি সেদিন কথায় কথা মেনশন করেছিলাম যে ডেটারেন্স, কম্পিটেন্স অ্যান্ড অ্যাসিওরেন্স, এই অ্যাসিওরেন্সটা শুধু নিজেদের ক্ষেত্রেই নয়, অ্যাসিওরেন্সটা আশেপাশ ছোটখাটো কান্ট্রি যারা আছে তারাও একটা অ্যাসিওরেন্স চাই বিগার কান্ট্রি থেকে। আমরা যেরকম আগে আমেরিকা থেকে চেয়েছিলাম বা ধরুন অন্যান্য জায়গা যেমন তার থেকে এখনো চাই, সেই অ্যাসিওরেন্সটাও দরকার। এমন একটা জায়গায় আসবো যে সত্যি অর্থে ফোর্থ ডিফেন্স পাওয়ার ইউএসএ, রাশিয়া, চায়না আর তারপরই স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতা হাইকোর্ট মহুয়া ঘোষ ও শ্রীপর্ণা চক্রবর্তী সহ 4 চাকরিহারাকে উচ্চ প্রাথমিকে নিয়োগে অংশগ্রহণ করার সুযোগ দিতে বলেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। স্কুল সার্ভিস কমিশন এসএসসিকে আজ এই নির্দেশ দেন। আগামীকাল উচ্চ প্রাথমিকে এই কাউন্সেলিং রয়েছে। রাজ্য সরকার মেদিনীপুর মহিলা থানায় সুশ্রিতা সোরেন ও সুচরিতা দাসের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় কলকাতা হাইকোর্টের সিট গঠন করে তদন্তের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তার বিরুদ্ধে 2 বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে আজ রাজ্যের তরফে এই আবেদন জানানো হয়। বেঞ্চ আগামী 17 জুন রাজ্যকে এফআইআর এর কপি জমা দিতে বলেছে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি।
বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচিতে পূর্ব বর্ধমানের বুদবুদে কৃষি বিজ্ঞান কেন্দ্রে আজ এক শিবিরের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় 700 জন কৃষক এতে অংশগ্রহণ করেন। এবারে স্পটলাইটের বিষয় স্থূলতা ও তার প্রতিকার। আলোচনায় অংশ নিয়েছেন বিশিষ্ট পুষ্টিবিদ নন্দিতা দাস, তার সঙ্গে কথা বলেছেন সন্দীপা দাশগুপ্ত। 2 পর্বের অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হবে আজ রাত 8:30টায় আকাশবাণীর সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যে চলা জটিলতার অবসানের লক্ষ্যে বিধানসভায় আজ অন্তর্বর্তী তালিকা সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয়েছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকারের আরও সতর্ক হওয়া দরকার বলে মুখ্যমন্ত্রীর অভিমত। কেন্দ্রের বিজেপি সরকার 11 বছরে দেশে সুশাসন এনেছে বলে কেন্দ্রীয় বন পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 8:10।